আইজিএম চৌমুহনী থেকে আরএমএস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, কর্ডেল চৌমুহনী, নর্থ গেট এবং রাধানগর মোটর স্ট্যান্ড হয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস পর্যন্ত উড়ালপুল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে গায়ের জোরে কিছু না করে সমান্তরাল প্রস্তাবগুলি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলায় কয়েকটি বহুতল এবং রিং রোড নির্মাণের কাজ চলছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরুট 2.0 এর আওতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে আমরা এখানে উড়াল পুল করার একটা চিন্তা ভাবনা করছি। আমরা জনসাধারণের কাছে বলেছি উড়াল পুল নিয়ে অনেকের একটু সন্দেহ আছে, কারণ আমরা এর আগে যে উড়াল পুল এখানে বানানো হয়েছে সেটাকে নিয়ে আমাদের যে এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা চাই যে জনসাধারণের মতামত নিয়ে এই উড়াল পুলটা হোক। প্রথমে আমরা যে উড়াল পুলটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম তার একটা প্যারালালও অনেকে আমাদের কাছে অনেক যারা বিশিষ্ট জনেরা যারা এই বিষয়ে জানে তারা আমাদের কাছে দিয়েছেন। আমরা দুটোই দেখছি, গায়ের জুড়ে কিছু করা হবে না, যেটা হবে করা যাবে সেটাই আমরা করব। সেই উড়াল পুল আমরা যেহেতু আমরা ডিসিশন নিয়েছি, বাজেটও আছে আমাদের, সেটা আমরা করব। আপনারা যে মোটর স্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং এবং সেখানে একটা স্টার হোটেল সেখানে শুরু হচ্ছে, এটারও কাজের যে অগ্রগতি আমি প্রায়শ খবর নেই। এখানে G+B+14 তালা অর্থাৎ 16 তলার একটা বিল্ডিং গুর্খাবস্তিতে হচ্ছে এবং এটা পেন্ডুলাম সিস্টেমে। এরকম ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গায় যদি হয়ে থাকে, আদারওয়াইজ কোথাও হয়নি। এত বড় উচ্চতায় বিল্ডিং ত্রিপুরাতেই প্রথম, সেটাও অনেক উপরে উঠে গেছে এবং সমস্ত ডাইরেক্টরেটগুলো একই ছাদের নিচে সেখানে চলে আসবে। আমাদের যে ওল্ড গভর্নর হাউস, সেখানে আপনারা জানেন পুষ্পবন্ত প্যালেস টাটা গ্রুপের সাথে আমাদের অলরেডি মৌ হয়েছে, গ্রাউন্ডিংও হচ্ছে, সেটারও আমরা কিছুদিনের মধ্যেই সেখানে ভূমি পূজন হবে। আমাদের যে আগরতলা শহরকে কেন্দ্র করে আমাদের রিং রোড তৈরি হচ্ছে, লেম্বুঝোড়ার থেকে খয়েরপুর হয়ে সেটা বাইপাসে যাবে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে রিং রোড। আরেকটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের লেম্বুঝোড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেখানে বাইপাসে যাবে। তো যানজটেরও কিন্তু অনেকটা সুবিধা থেকে আমরা যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তি পাবো। একের পর এক আমাদের যে এখন চিন্তা, এগুলো আপনারা একটু ভাবুন, যখন এগুলো সব কটা উঠে যাবে তখন যে আগরতলা শহরটা দেখতে কীরকম লাগবে। তা আমরা মুখে না, শুধু কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা দিতে চাই। নগর উন্নয়নের ক্ষেত্রে TUD এর মাধ্যমে মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ। এছাড়া লাইট হাউস প্রজেক্টের কাজও শীঘ্রই শেষ করা হবে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টুডার মাধ্যমে আমরা চাইছি যে আগরতলা একটা মাস্টার প্ল্যান তৈরি হোক। এ নিয়ে আগেও আমরা শুনতাম, কিন্তু কেউ সেইভাবে তার উদ্যোগ আমরা দেখিনি। আমি টুডাকে বলেছি যে আপনারা মাস্টার প্ল্যান সেটাও তৈরির প্রায় শেষের পথে। আপনারা সবাই জানেন টুডার মাধ্যমে আমরা লাইট হাউস প্রকল্প, সেটা নিয়ে মাঝখানে অনেক সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি এবং সেখানে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআরের কিছু সমস্যা ছিল এবং আসল যে বিষয়টা সেটা ওনাকে বলার পর আবার ফান্ড দেওয়া হয়েছে, এখনও সেটার কাজ আবার শুরু হয়েছে। খুব সম্ভব কিছুদিনের মধ্যেই সেই যে লাইট হাউস যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট সেটা সম্পন্ন হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আমরুট 2.0 প্রকল্পের আওতায় 45টি ডিপ টিউবওয়েল ও 27টি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পের মাধ্যমে 206 কিলোমিটার পাইপলাইন সংযুক্তিকরণের ফলে স্থাপিত হয়েছে 16,224টি পরিবারের পানীয় জলের সংযোগ। শহরাঞ্চলে উন্নত জল পরিষেবা নিশ্চিত করতে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।